यौन उत्पीड़न के बाद एक नाबालिग छात्रा और उसके परिवार को केस वापस लेने की धमकियां मिल रही हैं, जिससे उनका जीवन असुरक्षित हो गया है। यह मामला हाबरा के 2 नंबर पंचायत समिति के कार्यकारी अध्यक्ष के खिलाफ दर्ज शिकायत से जुड़ा है। सूत्रों के अनुसार इस साल मार्च में जब नाबालिग छात्रा स्कूल से घर लौट रही थी और स्थानीय दुकान से सामान खरीद रही थी, तब आरोपी दुकानदार ने उसका यौन उत्पीड़न किया। इसके बाद नाबालिग ने परिजनों को ये बात बताई, जिस पर उसी दिन अशोकनगर थाने में लिखित शिकायत दर्ज कराई गई। शिकायत के आधार पर आरोपी शफीक मंडल को गिरफ्तार कर लिया गया। परिवार का कहना है कि गिरफ्तारी के बाद से ही हाबरा 2 नंबर पंचायत समिति के कार्यकारी अध्यक्ष प्रबीर मजूमदार गुपी द्वारा उन्हें धमकाया जा रहा है। पीड़ित परिवार ने मुख्यमंत्री से लेकर सांसद तक कई जगहों पर लिखित शिकायत की है, जिसमें अपनी असुरक्षा की भावना व्यक्त की गई है। इस संबंध में कार्यकारी अध्यक्ष प्रबीर मजूमदार का कहना है कि घटना के वक्त वो कश्मीर में थे और ये आरोप उनके खिलाफ उनकी छवि खराब करने के लिए लगाए जा रहे हैं। उन्होंने कहा, मैं हमेशा पीड़ित परिवार के पक्ष में खड़ा रहा हूं। क्षेत्र के स्थानीय लोग मेरी छवि अच्छी जानते हैं। वहीं इस घटना को लेकर वामपंथी और भाजपा दोनों ही दलों ने सत्तारूढ़ पार्टी पर हमलावर रुख अपनाया है। আমার অভিযোগ, আমার মেয়ে বাসপুল পঞ্চায়েতে প্রাইমারি স্কুলতে পড়ে, পিপিতে পরীক্ষা ছিল, 25/4 পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে আসছিল, তখন ওই শাফিক নামের যে ব্যক্তি, উনি মুদিখানা দোকানদার, আমার মেয়েকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে তারপর আমার মেয়েকে চিপস পাউরুটি দিতে চায়। আমার মেয়ে চিপস পাউরুটি না নিতে চাইলে আমার মেয়েকে মারধর করে। তারপর আমার মেয়েকে পাশের দোকানের সঙ্গে আরেকটা ঘর আছে, সেই ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমার মেয়ের জামা প্যান্ট খুলে ওর সঙ্গে করে। তারপর কান্নাকাটি করলে, চিৎকার করলে আমার মেয়েকে ছেড়ে দেয়। আমার মেয়ে কান্না করতে করতে বাড়িতে আসে, এসে ঘটনাটা পুরো আমাকে জানায়। জানানোর সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে জানাই। হাজব্যান্ড আর আমি ওই আসামির বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে যখন এই কথাগুলো জিজ্ঞাসা করি, তখন আসামি অস্বীকার যায়, গিয়ে আমাদের নামে মানে আমাকে নানান বাজে ভাষায় গালাগালি করে। তারপর আমরা চলে যাই অশোকনগর থানায়। অশোকনগর থানায় যাওয়ার পর আমি যখন অভিযোগ করি অশোকনগর থানার বড়বাবুর ওখানে, তারপর আমি যে অভিযোগটা করতে চেয়েছি সেই অভিযোগটা না নিয়ে যেটা ওনারা চেয়েছেন সেই অভিযোগটা লেখা হয়েছে। বড়বাবু মেজবাবুকে দিয়ে যে একটা মারধর, ওকে দোকানে বসিয়ে রেখেছিল টাকা দিতে পারিনি বলে, এরকম একটা অভিযোগ লিখিয়েছে মেজবাবুকে দিয়ে। মেজবাবুকে বললো, মেজবাবু ওখানকার একটা মুড়িকে দিয়ে লিখিয়েছে। আমি যখন বড়বাবুকে বললাম যে স্যার আমি আমার মেয়ে তো মিথ্যাবাদী হয়ে যাবো, এরকম না তো। বড়বাবু আমাকে বলল কেস তো হচ্ছে তো। তারপর জোরপূর্বে ওদের ইচ্ছুক মতো যেটা লিখলো সেটাকে আমাকে দিয়ে জোরপূর্বে একটা সই করিয়ে নিয়ে এলো, সেটা আমি ইচ্ছুক নয়। সই করিয়ে নেওয়ার পরে আমাকে বললো ডিউটি অফিসারের কাছে জমা দিতে। আমি ওটা জমা দিয়ে এসেছি। তারপর আমাকে বললো বাড়িতে চলে যেতে। আমি বাড়িতে চলে এসেছি যখন রাত 11টা বাজে, তখন আমার বাড়িতে গুপি নামের যে ব্যক্তি আর রঞ্জিত সিং, যে আমাদের পঞ্চায়েতের বাসপুল পঞ্চায়েতের উপপ্রধান আর আমাদের মানে বাসপুলের অশোকনগর মহিলা সমিতির মানে যিনি একটা কর্মী। এই মুহূর্তে অভিযোগ, আমার যে কমপ্লেনেন্ট রয়েছে, যে ক্লায়েন্ট আমার, তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে মামলাটা উইথড্র করে নেবার জন্য, এবং বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে যাতে মামলাটা উইথড্র করে নেওয়া হয়। তবে আমার বিশ্বাস আমাদের যিনি এসপি রয়েছেন ম্যাডাম প্রতীক্ষা ঝরঝরিয়া আইপিএস এবং স্পর্শ নীলাঙ্গী আইপিএস ম্যাডাম, এনাদের প্রতি আমার ভরসা আছে। এনারা নিশ্চয়ই বিষয়টা জানেন না, এনারা জানলে আশা করি ব্যবস্থা নেবেন। এবং আমরাও আজকে লার্নেড কোর্টের কাছে পেয়ার করব এর পুলিশ প্রোটেকশনের জন্য, এবং আজকে এর ডেট আছে, প্রোডাকশনের ডেট রয়েছে, সেখানে আমরা যাতে বেলটা রিজেক্ট হয় তার জন্য আমরা অবজেকশন দেব। ঠিক আছে, ইতিমধ্যে তো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে কী মামলা দেওয়া হয়েছে বা কী ধারায় মামলা? দেখুন, প্রথমে মামলাটা তো পক্সো 10 দিয়ে মামলাটা বোধহয় শুরু করা হয়েছিল। তার পরবর্তীকালে আমাদের এমপি ম্যাডামকে মনে হয় এই মানে আমার যারা ক্লায়েন্ট রয়েছেন তারা জানায়, এবং চাইল্ড কমিশন সেখানে আসেন, তাদের হস্তক্ষেপে সেটা পক্সো 6-এর অ্যাডিং সেকশন পেয়ার দেওয়া হয়, এবং মেডিকেলও সেরকমই কিছু রয়েছে। আপনার নাম? পাপন সরকার, অ্যাডভোকেট বারাসাত। सर डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करोना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे।
Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।